গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে আমি বেশ হ্যাপি, কারণ আজকে অনির্বাণ আসছে, কালকে আসেনি। কালকে শান্তনুদাকে আমি রাত্রিবেলা কি যে বাজে একটা সিরিজ দেখিয়েছি, ব্ল্যাক ওয়ারেন্ট। আমি ভেবেছিলাম ভালো হবে, নামটা শুনে ওরকম একটা লেগেছিল, কিন্তু 4টে এপিসোড দেখে আমাদের মাথা ঝনঝন করে গেছে। 50 মিনিট করে প্রত্যেকটা এপিসোড ছিল, এখনও 3টে এপিসোড বাকি। লিটারেলি আমি বুঝতে পারছি না কি চলছে, কেন চলছে, আর কতটা চলবে, কোনো আইডিয়া নেই। যাচ্ছি এখন জিমে। আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তো তাড়াতাড়ি চলে যাচ্ছি। শান্তনুদা সকাল সকাল অফিস চলে গেছে, মানে আমারও আগে শান্তনুদার ঘুম ভেঙে গেছে, তো শান্তনুদা মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে গেছে। সৌভিক টাটা। শান্তনুদার নতুন ফোনটা নিয়ে আমি অফিস যেতে দিইনি, এটাকে নিয়ে বেরোলাম, কারণ হচ্ছে প্রোটেক্টার আর পেছনে একটা ব্যাক কভারও কিনবো ফেরার সময়। মানে শান্তনুদার কভার, গ্লাস সব লাগিয়ে নিয়েছি, কিন্তু শান্তনুদা একটা কেলোর কীর্তি ঘটিয়েছে, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের বলছি। মানে বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি, এখন বলছি সিম যেখানটায় ঢোকে, সিমের ট্রেটা, কালকে তো এই ফোনটা আমি বলেছি অফিসে নিয়ে যাবে না, কারণ প্রোটেক্টার কিছু লাগানো ছিল না, তো সিমের ট্রেটা খুলে পুরোনো ফোনটায় সিমটা ভরে সিমের ট্রেটা কোথায় রেখেছে ভগবান জানি। এখন আমি দোকানে গিয়ে প্রোটেক্টার লাগাতে গিয়ে দাদাটা বললো যে সিমের ট্রেটা আনি, মানে বাড়ি গিয়ে এবার আমাকে খুঁজতে হবে, আমি জানি না কোথায় ফেলেছি কি না করেছে। সিমের জায়গাটা ফাঁকা, আমাকে ঘরে খুঁজতে হবে কোথায় ফেলেছে। এই যে কি যে কপাল ভালো, মাটিতে পড়েনি, গীতা বেশি ঝাড় দিয়ে ফেলে দিত। রান্নার দিদি আসবে না, দিদি কি হসপিটালে ভর্তি, দিদি ওখানে যাবে। তো খিদে পেয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। সৌভিকের এখনও মিটিং শেষ হয়নি, ঘর দৌড় গোছাবো, তখন আমার ডিম সেদ্ধ হয়ে যাবে, তারপর ওকে ডাকবো। আর শান্তনুদাকে আমি বলবো না যে ওটা পাওয়া গেছে, একটু টেনশন নিক। সৌভিক শান্তনুদার ওই ফোনের ট্রের কথাটা শুনে বলছি শান্তনুদাকে মারা উচিত। আমার ফেভারিট খাবার এখানে হচ্ছে গোকামুলের স্প্রেড, আর ওপরে ডিম সেদ্ধ, আর এ খাবে জ্যাম। হ্যাঁ, আমার জ্যামই ঠিক আছে। খেয়ে দে পেট ঠান্ডা করে উপরে চলে এসেছে কাজে। কাজ টাজ করে আমি লাঞ্চের জন্য কাতর হয়ে ওয়েট করছি, সৌভিকের এখনো মিটিং শেষ হয়নি, আর সে তো রান্না দিদি আসেনি, তো কালকের মাছ আছে, তো ওটাকেই সৌভিককে বললাম যে মাছ ভাতই খেয়ে নেবো, কিন্তু এর কখন হবে, তারপরে স্নান করবে, তারপর কখন খাবো, ভয়ঙ্কর খিদে পেয়ে গেছে। আর এদিকে মা একবার ফোন করেছিল, বলল কচুরলতি করেছে, এবার সেটাও যে আনতে যাবে সেটার সময়টুকুও পাইনি। বেনামোরের জন্য ওর তো মাথা গরম হচ্ছে, এই সাথে আমারও ডবল মাথা গরম হচ্ছে, বিরক্তকর কোম্পানি একটা। লিটারেলি 2:40 বাজে আমি এতক্ষণে ফাঁকা হলাম, অ্যান্ড যেহেতু আমার এত প্রেশার পড়ছে, সো কল আসছে, আমি আজকে ছাড়ছি, মানে দিস ইজ মাই লাস্ট ডে ইন দিস অর্গানাইজেশন। আমি এইচআরের সাথে ইয়ে করে নিয়েছি, আই উইল লে অফ মাই স্যালারি ইন টার্মস অফ মাই নোটিস ডেজ, আই উইল নট ইভেন সার্ভ নোটিস। সৌভিক গিয়ে টুক করে ও বাড়ি থেকে লতি নিয়ে এসেছে। আহা, ইলিশ মাছের মাথা দিয়ে। আমার এলডব্লিউডি, আজকে আমার এলডব্লিউডি, সোমবার আমি জবলেস। এইখানে আমাদের তারক মেহতা শুরু হয়ে গেছে, আর এদিকে এখনো গরম হয়ে ওঠেনি, দাঁড়িয়ে আছে। আরে ভাত গরম হচ্ছে তো, চালা না। কালকে তো বোয়াল মাছটা ভালো খেয়েছিলাম, কিন্তু আজকে দুপুরে লাঞ্চটা করে আমি তৃপ্তি পেলাম। মার হাতের কচুর শাকটা ও হু কি টেস্টি ছিল। না, মাছটাতেও আজকে মশলাপাতি ঢুকেছে বেশি। এক্স্যাক্টলি, কালকে মাছটা করে সাথে সাথে খেয়েছি, নুনটা একটু কম লাগছিল, আর আমরা একটু নুন বেশি খাই। বাট আজকে মাছটা মানে হাফ যেহেতু খেয়েছি, অত বড় মাছটা শেষ করার ইয়েও ছিল না, আর খুব তৃপ্তি করে খেয়েছি মাছটা। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে কে জানে। মেঘ করেছে না খুব একটা। দেবো কেন? একটা কাজ কর, একটা কাপড়ে ঝুলিয়ে রাখ, না আমি 3 দিন ধরে রসটা বেরিয়ে যাবে। ভালো লাগে না। কি বের করেছিস পূজা? ছানাও বের করে দিয়েছিস তো। আমি মুরব্বই খাই। যেহেতু আমি আজকে আজকে আমি যেহেতু ছেড়ে দিচ্ছি কোম্পানি, ওই জন্য আমার আজকে একটু ওই সমস্ত কেটিফেটির চাপ আছে, এখন ওপরে গিয়ে আমাকে এখন সেই অন্য যারা আছে তাদেরকে বোঝাতে হবে সমস্ত কিছু। বাট আই এম রিয়েলি ফিলিং রিল্যাক্সড যে আজকের পর থেকে আমাকে আর এই প্রেশারটা নিতে হবে না। এতদিন অবধি যে প্রেশারটা চলেছে আমার গত 2 সপ্তাহ ধরে,
ইটস টু মাচ। 5:40 বাজে, সৌকের এখনো হয়নি। কি করছে বিরিয়ানি? আমাকে বললো 5টা 5:30টার মধ্যে আমি উঠে যাবো। হয়নি। কবিকে লাস্ট ডে প্যানামোরে আজকে ফাইনাল সাইন অফ করে দিয়েছি। হ্যাঁ মানে মেমোরিজ ভালো, এমনি ভালো মেমোরিজ আছে অনেক, কিন্তু লাস্ট 2 সপ্তাহে যা প্রেশার আমার উপরে পড়েছে, এইভাবে কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব ছিল না কোনোভাবেই। এরকম চাপ নিয়ে একমাত্র আমাদের মতো শান্তনুদা কাজ করে, বাট আমি একদমই ওই প্রেশার নিতে পারি না। না প্রেশার আমি নিতে পারি, বাট প্রেশার নিয়ে আমি কাজ করবো না, ইটস এগেনস্ট মাই এথিক্স। কালকে সৌভিক শান্তনুদাকে বলছে আমার মুখে কি শান্তনু সম্বন্ধে লেখা আছে? হ্যাঁ, অত চাপ নিয়ে আমি কাজ করবো কেন? চাপের জায়গাটা, হ্যাঁ যেটা নিয়ে আমার ওপর চাপ ছিল, এরকম না যে চাপে পড়ে আমি ছেড়ে দিলাম। যেটা নিয়ে আমার ওপর প্রেশার ছিল, যে কাজটা, সেই কাজগুলো আমি ডেলিভার করে দিয়েছি। বাট এখানে যখন কাজের ইয়েটা এরকমভাবে হবে বুঝতে পেরে গেছি, তখন এখানে ফার্দার কোনো টাস্ক আমি টেক ওভার করবো না। আমরা একটু হাওয়া খেতে বেরিয়েছি, আর অনির্বাণ এইমাত্র মেসেজ করে বললো ও র্যাপিডোতে আসছে, যেহেতু লেট হয়ে গেছে, ও আর অটো করে এলে অনেক টাইম লাগবে, আর এই হবে ও বেরোলো, মানে ওরও আস্তে আস্তে 45 মিনিটের মধ্যে ও ঢুকে যাবে। শান্তনু আর মেবি 8টা হবে আজকে। এখন যাচ্ছি আমরা ডিম খেতে। ডিমের দোকান যদি এত তাড়াতাড়ি খোলে তো। আমার কেন জানি না মনে হচ্ছে খুলুন। কি বললি আমাকে তুই? খোলেনি। মানে ম্যারিনেট করা চিকেন, তারপর এটা হচ্ছে দিদির বিখ্যাত লুচি ভাজার তেল, এটাতেই মাছু। সরি নিমকি ভাজার তেল। কোন আক্কেলে ভগবান জানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসছে। তোকে ভেজে দেবো, তুই তো আমাকে কেন ভেজে দিবি? ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেবো। আচ্ছা ঠিক আছে। দেখ তোকে চাবিও দেবো ঘন্টি বাজিয়ে, টিং 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 টিং। নির্বাণ ওপরে আসার আগে আম্মার সাথে গল্প জুড়েছে, আর সবই সেটা নিচু হয়ে শুনছে। চুল বেঁধে এসেছে ছোট করে একটা, তোকে বেনি করে দেবো। 2টো ছুটি হতে দেবো রাত্রিবেলা, 2টো ছুটি হতে দেবো রাত্রিবেলা। তুই বস বস, রবি কোথায় গেল? ও নিচে চলে গেছে, আমাকে ওখান থেকে পাঠিয়ে দে, তোরা বসে আছিস। ভাল লাগছে, এটা একটা অন্যরকম, ভালো। হ্যাঁ এটা একটা অন্যরকম। তোর কপাল ভালো না, ওটা পাওয়া গেছে। কুকুর কোথাকার। শান্তনুদা এসে গেছে, নাও পকোড়াটা ভাজবো, মানে ভাজছি। কালকে যেহেতু ম্যারিনেট করা, মানে যত দিন হবে এই ম্যারিনেট করাটা তত বেশি ভালো লাগে। পকোড়াটা খেয়ে দেখ কেমন হয়েছে, খাবো খাবো, খেয়ে দেখো। আরে কেউ খাচ্ছে না, আরে খাবো খাবো, দামটা খাইয়ে দে। নিশ্চয়ই খাবো খাবো। খা, খাও। কেমন আছে? ব্রাহ্মণ হওয়ার দারুণ, অ্যাস অলওয়েজ। মুখ পোড়ানো। কতক্ষণ ধরে এতগুলো পকোড়া ভেজেছি, কেউ কিছু বলবে? কোনো প্রশংসা আছে আমার? বলছি তো প্রশংসা প্রশংসা, অনেক প্রশংসা। কোনো প্রশংসা করেন না এই তো কেউ। প্রশংসা করলাম, শান্তনু তো বলো প্রশংসা। খুব খুব প্রশংসা, কৃতজ্ঞতা প্রশংসা। ব্যাস গিফট পাওয়া শুরু, পার্সোনাল কুলিং। হ্যাঁ, এটা বাথরুমে নিয়ে যাবে নাকি? বাথরুমে তো অলরেডি তোদের পাখা আছে, ওর পাখাতে- চলে গেল, ছাদে ওর একটু ইচ্ছা হলো। ছাদে তো তুই এখনো যাসনি, চল ছাদে ওটাই চল। বলছি, ছাদে একটু ইচ্ছা হলো, আমি তো দেখে নিয়েছি। সবই তো দেখতে পায় ও। গড নোজ এরা কি করছে। পড়ে নিবি, ইউজার ম্যানুয়াল পড়ে নিবি ভাই। লাইটটা একটু জ্বলছে হালকা, এটা আমি টেস্ট করি না। পাখাটা চলছে কি দিয়ে? ও মা, পাখাতেও লাইট জ্বলে। সব জায়গায় দিখা দিখা। লাইটিং আছে, এটা পাখাতে লাইট আছে। ছাদে নিয়ে যাবো এটা। ডিস্কো লাইট, এটা অন্য কাজেও লাগতে পারে। এটা কিন্তু অন্য কাজেও লাগতে পারে ঘরে। এখনো হ্যাঁ, হ্যাঁ। এখনো এখনো আছে, ও এখনো আছে। জয় মাতা দি। ও বাবা, সুইংও আছে। লাভলি। আরে অন্যদিকে ঘুরবি না? ঘুরবে ঘুরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাচ্ছে। ও হুল্লে হুল্লা রে
লাইট জ্বালিয়ে দে এবারে ইন্ডিয়ার জার্সি ও লাভলি পরের বছর শান্তনু লেখা ও মা আমার ফেভারিট নাম্বার দিয়েছিল এটা একটু কাটাতে হবে এটা আমার গিফট গিফট দিবি না 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 ছাদে চল ছাদে চল এটা রেখে যা কেন দেখো নি না তাহলে তুই আমার জিনিস নিয়ে তো ভুলভাল করছিলি গিট্টি পাকাচ্ছিলি পায়ে যেতে হয় আমার পাটা তো আমার দেখ এত জিম করেও পা মোটা হয়নি পা মোটা হয়েছে জিম করলে পা মোটা হয় না জিম করলে কি স্বাস্থ্য ভালো কদিন পর সৌভিক এটাই আটবে না তখনও আমি আটবো তুই সারা জীবনই আটবি এখানে। কদিন পর তোরা আটবি না নিচে দাঁড়িয়ে আমাকে দেখবি হয়েছে শীতকালের আয়োজন শীতের আয়োজন খাওয়ার দাওয়ার চলে এসছে হ্যাঁ তুই দাদা বৌদি থেকে অর্ডার করিস না অনিয়ন দেখো দাদা বৌদি বিরিয়ানি প্রতি ওর একটা আরে সে তো খাওয়াবো আজকে কোরিন থেকে করেছি বললাম না লাইট খুব তুমি আমাদের মাংস নাও কলকাতার বিরিয়ানি খেয়ে দেখ এই এবারে তো আজকেই খাবো প্রথম। খেয়ে দেখ আরে মুখে দে একটা বাইট নিয়ে দেখ ব্যাঙ্গালোর বাসীরা কি কলকাতার মর্ম বুঝবে ওখানে আমি যেমন বিরিয়ানিতে কলকাতার স্বাদ এক্সপেক্টই করি না। ওখানে পাওয়া যায় ওই কি খুলে আরসালান বা আমিনিয়া কিছু আছে তো ওইরকম না। এটা কি ফেভারিট? এটা আমার ফেটিস তুই এইটা খাবি তারপর তোকে গোয়াবা চিলি খাওয়াবো আমি জানি যে এটা একটা বড় জিনিস আসতে চলেছে। তো সবাই আমরা খেয়েছি ইচ এন্ড এভরিওয়ান তুই বাকি আছিস দেখিস মুখে হয়ে গেছে তো আমরা জুস হ্যাঁ অ্যাপেল সাইডার ভিনিগার ধুয়ে যাবে কি দেবো গোয়াবা চিলিটা নেই নেই এখন এমনি বলেছি। এটা খা নেই আগে আমচিটা খেলে হ্যাঁ হাতটা ধুয়ে চামচে থাক। না না এখানে ঠান্ডা এতটা খেতে পারি না। আচ্ছা আমি নিয়ে নিই। তাহলে উঠে হাত ধুয়ে কর শেষ হয়ে যাবে। না না তুই আরামসে খাক না ওটা। না না হাতটা ধুয়ে আরাম করে তাহলে হাতটা ধুয়ে গুয়াভাটা ভালো লাগলে গুয়াভাটা নিয়ে বসে যাস এখন একটু এটা টেস্ট কর আমচি এটা ভালো খেতে এটাও ভালো খেতে ওটাও ভালো খেতে হ্যাঁ এটাও টু মাচ ভালো সব থেকে বেস্ট এটা। হ্যাঁ এটা অসাধারণ খুব ভালো। একটু করে খাচ্ছিস কিন্তু তো আমি দাঁড়া 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 আমি করে এই ভিন্ন দিয়ে এই লঙ্কাগুলো দিয়ে কাটছে। ভালো রিফ্রেশিং না হট হট করে পেয়ারার বিচি পেয়ারার টুকরো পেয়ারা পার টুকরো। পাকা পেয়ারা কাটছে লঙ্কাগুলো দিয়ে কাটছে। ঠিক আছে আচ্ছা এটা অন্য ফেটিস ক্যাটাগরি। তোকে গলিয়ে দিয়েছি তো আমি পরের বার এটা একটা ক্যাটাগরি বেরোবে। অনেকদিন পরে হ্যাঁ যেটা 12টা বাজতে পাঁচ আমরা আড্ডা দিয়ে তারপর ফেলেছি ছেড়ে দিলি। আর এটা চলবে হ্যাঁ বাধ্য হয়ে কি করবে হ্যাঁ। তারপরে ব্লগটা এখানে এন্ড করি দেখা হবে পরিষ্কার কালকে কথা আমার সাথে নতুন আজকে vlog এ। আমি ব্যবসা করব তো কি নিয়ে প্রফিটের আলোচনা জন্য করা হচ্ছে কিছু জানি না সেটা না